ইরানে স্থল অভিযান চালাতে আসলে কোনো ইসরায়েলি মার্কিন সেনাকে জীবিত ফিরতে দেয়া হবে না। দেশটির সামরিক বাহিনীর সদস্যদের এমন নির্দেশ দিয়েছেন ইরানের সেনাপ্রধান। এদিকে ইরানের সেতু এবং পাওয়ার প্ল্যান্টে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে নতুন করে আবারও হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ শুরুর পর এই নিয়ে 91 দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে রেভলিউশনারি গার্ড IRGC। রাজধানী তেল আবিব ও ইলিয়াদ শহর লক্ষ্য করে চালানো হয় এই হামলা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মিসাইলের গায়ে লাগানো হচ্ছে শত্রুর জন্য সতর্কতামূলক পোস্টার। এরপর ইসরায়েলি ভূখণ্ড আর মার্কিন বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। এর পাশাপাশি রকেট এবং ড্রোনও ছুটছে ইরানের সামরিক বাহিনী। এ অবস্থায় ইরানের সেনাপ্রধানের হুঁশিয়ারি, দেশটির ভূখণ্ডে মার্কিন ইসরায়েলি স্থলসেনা প্রবেশ করলে জীবিত ফিরতে দেওয়া হবে না কাউকেই। সেনা সদস্যদের আরো কঠোর যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার, এই দেশে যে যুদ্ধ চলছে তার অবসান আমরা ঘটাবো। ইরানের প্রতিটি শিশুদের নিরাপত্তার জন্য আমরা জীবন উৎসর্গ করব। এদিকে ইরানের পাওয়ার প্ল্যান্ট এবং সেতুর মতো স্থাপনায় হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমাদের সামরিক বাহিনী বিশ্বের সেরা বাহিনী। আমাদের পরবর্তী লক্ষ্য ইরানের বিভিন্ন সেতু, এরপর টার্গেট করা হবে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট। গেল কয়েকদিন ধরে ইরানের বিভিন্ন সেতু লক্ষ্য করে চলছে মার্কিন ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কারাত সেতুতে হামলায় প্রাণ গেছে অন্তত 8 ইরানির, আহত হয়েছেন শতাধিক। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।